হ্যালো ফ্রেন্ডস, মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা এখনো পর্যন্ত না ঢুকে থাকে, তাহলে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে তার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অ্যাপ্লাইও করতে পারবেন। তো আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে, ঠিক আছে। আসার পরে এখানে কিন্তু আপনি এই সিটিজেন পোর্টাল ওপেন করে নেবেন। করার পরে আপনার ডিস্ট্রিক্ট কী আছে ওটা চুজ করে নেবেন, ঠিক আছে। করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন ঠিক ওই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং সাথে ক্যাপচার কোডও বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে, হেড অফ ফ্যামিলি যে আছেন তার নাম শো করবে। এখানে তো হচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, মেম্বার নেম শো করবে এবং এখানে আপনার আন্ডার প্রসেস বা রিজেক্টেড এরকম কোনো কিছু শো করবে, ঠিক আছে। যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, যদি আপনার রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু নতুন করে আপনাকে আবার ফর্মটা ফিল আপ করতে হবে। আর এরকম যদি আন্ডার প্রসেস থাকলে কিন্তু আপনি কিছুদিন ওয়েট করতে পারেন। তো এই আগস্ট মাসের মধ্যে কিন্তু আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনার আন্ডার প্রসেস শো করে তাহলে কিন্তু আপনি 30 তারিখ অবধি ওয়েট করুন, তার মধ্যে কিন্তু আপনার টাকাটা চলে আসবে। অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা চলে আসবে, আপনাকে পেনিক হতে হবে না, ঠিক আছে। যদি আপনার রিজেক্ট কিছু শো করে তাহলে কিন্তু আপনি এই যে অবজেকশান অ্যান্ড ক্লাইম এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এভাবে অপশন চলে আসবে, ক্লাইম বাই অ্যাপ্লিকেশান অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান। তো আমরা ক্লাইম বাই অ্যাপ্লিকেশান এখানে কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এভাবে অপশন চলে আসবে, অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে আপনার এবং আপনার যে ঠিকানা ওটা শো করবে, ঠিক আছে। এবং বাড়ির ফ্যামিলি মেম্বার যতজন ফ্যামিলি মেম্বার আছেন তাদের নাম শো করবে, ঠিক আছে। এখানে আপনাকে কোনো কিছু করা দরকার নেই। এখানে হয়তো একটা পরিবারের দুজন হয়তো অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য বা একজন পেয়েছেন কিন্তু আরেকজন পাননি, তো ওনার নাম সিলেক্ট করবেন। অথবা যদি কোনো পরিবারে একজনই হয়ে থাকে এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন বা রিজেক্ট শো করে, ওই নামে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে রিজন ফর ক্লাইম অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, মানে যদি আপনার অ্যাপ্লিকেশান করার সময় আমার ফর্মে কিছু তথ্য ভুল দেওয়া ছিল, সেই কারণে হয়তো আমার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট এখানে ক্লিক করবেন। অথবা আমার সমস্ত কিছু ঠিক আছে, ভুলবশত অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, তাহলে কিন্তু আপনি রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, তো আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি মন্তব্য করতে পারেন যে আমি যোগ্য কিন্তু আমার টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো আপনি এটা বাংলাতে লিখতে পারেন অথবা ইংলিশে লিখতে পারেন। এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করে দেওয়ার পরে সাবমিট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার যে ফর্মটা এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এর স্ট্যাটাস দেখতে হলে কিন্তু আপনি এই ক্লাইম স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু আপনি এর স্ট্যাটাস চেক করতে পারেন, ঠিক আছে। অথবা যদি আপনার এমন মনে হতে পারে যে আপনার জানা কেউ অযোগ্য কিন্তু উনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছেন, সেটা হতে পারে উনি ইনকাম ট্যাক্স পে করেন অথবা উনি গভর্নমেন্ট জব করেন, যদি এরকম কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনি এর বিরুদ্ধে কিন্তু আপনি অবজেকশন বা আপত্তি জানাতে পারেন, ঠিক আছে। তার জন্য আপনাকে অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে অবজেকশন ডিটেলস যিনি পাচ্ছেন উনি পাওয়ার যোগ্য নন, তো ওনার নাম দেবেন, ঠিক আছে। ওনার ফাদার নেম কি ওটা বসাবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এরিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে। ব্লক কী আছে ওটা সিলেক্ট করবেন এবং গ্রাম পঞ্চায়েত কী আছে ওটা সিলেক্ট করে নেবেন। তারপরে ওনার অ্যাপ্লিকেশান নাম্বার যদি আপনার জানা থাকে ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কিন্তু ওনার পুরো ডিটেলস শো করবে, কার নাম কি, তো ওটা কিন্তু সেট করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিজন অবজেকশন আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। অথবা আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়, তার আগেই কিন্তু উনি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। অথবা উনি কিন্তু গভর্নমেন্টের জব করেন অথবা গভর্নমেন্টের দ্বারা কোনো পেনশন পান, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। যদি উনি ইনকাম ট্যাক্স প্রদান করেন ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু মন্তব্য লিখতে পারেন, ঠিক আছে। পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু ওই ব্যক্তি যাচাইকরণ হওয়ার পরে ওই ব্যক্তি অন্নপূর্ণা ভান্ডার রিজেক্ট হয়ে যেতে পারে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, বিশেষ করে অনেকেরই কিন্তু আন্ডার প্রসেস শো করছে, তাদের কিন্তু পেনিক হওয়ার কোনো কারণ নেই। 30 তারিখের মধ্যে কিন্তু টাকাটা চলে আসবে, ঠিক আছে। আপনাদের ভেরিফিকেশান চালু আছে, অলরেডি প্রসেসে আছে, তো সেই কারণে আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।